এবার ঈদের তৃতীয় দিন আমার এই বাসায় প্রথম কে আসলো, কোথায় গেলাম, কিভাবে সুন্দর মুহূর্তগুলো কাটালাম এবং মেলা কোথায় পেলাম, সব কিছু থাকছে আজকের ব্লগে। সো আজকের ব্লগটা মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কি করেছি আপনাদের সাথে তো শেয়ার করে ফেলেছি। তো ঈদের তৃতীয় দিন ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে খুব সুন্দর একটি আবহাওয়া। তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমার গাছগুলো দেখতে চলে গেলাম, মানে পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ ঈদের দিনগুলোতে দেখা যায় অন্যান্য কাজ ঘোরাফেরা সব কিছু মিলিয়ে গাছগুলোকে কিন্তু যত্ন নেওয়া কম হয়ে যায়। তো আমি একটু ফ্রেশ হয়ে আগেই কিচেনে চলে গেলাম, কারণ আমি একটু আগেই উঠেছিলাম। তো আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি। এরপর বেড সেট করে সুন্দর মতো করে আমরা চিন্তা করছিলাম যে কি করব। তো এর মধ্যে আমি 1 কাপ রটি নিয়ে বসলাম। আমি যেই মেয়ে দুধ কফি দুধ চা ছাড়া পান করতেই পারি না, সে এখন রং চা খাই কেন, সেটা কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের দিনগুলোতে কখন যে বৃষ্টি হচ্ছিল আর কখন যে বৃষ্টি থেমে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। তো আমরা তুফান মুভি দেখার জন্য টিকিট দেখছিলাম হাউসফুল, কি আর করা। তো মহসিনের জন্য আমি আবারও নাস্তা রেডি করছিলাম, কারণ আমি আগে নাস্তা করে ফেলেছি। তো একটু লেট করে করবে বলে আমি ওর জন্য পরে রেডি করে দিচ্ছিলাম। তো ঈদের তৃতীয় দিন বের হতে হবে, কারণ বড় বোন কল করেছে, বাসায় আসছে তার সৈন্য নিয়ে। তো চা পান করতে করতে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম। এর মধ্যে একটা সিরিজও দেখে ফেলেছি, কারণ জামাই বাসায় থাকা মানে কিছু না কিছু চলতেই থাকবে, আর আমিও ফাঁকে ফাঁকে দেখতে থাকি তার সাথে। তো আপুরা চলে এসেছে এবং আপু তার ছোট ননদকে সাথে করে নিয়ে এসেছে। আর এই প্রথম আমার এই বাসায় মিত এসেছে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ঈদের সময়টাতে মেহমান আসবে, এটাই তো অনেক বড় একটা আনন্দ। আর আমার ভাগিনা তো এসে খুবই খুশি, সে তো আমাদেরকে দেখলেই আমাদেরকে জড়িয়ে ধরে। আর আমাদের গল্প গুজব তো শুরু হয়ে গিয়েছিল, অনেক বেশি মজা করেছি সেদিন। আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, একবার মনে হয়েছে বাইরে না যাই, পরে আবার ঠিক করলাম যে না বের হব। এর মধ্যে আপু এসে শুরু করলো যে তুফান মুভির টিকিট কাটতেই হবে, আজকে না হলেও কবে পাবো আমরা দেখবই। তো আমরা বাসার মধ্যে সবাই মিলে কিছু ছবি তুললাম, এরপর আমরা বেরিয়ে পড়লাম। তো ওই দিন যেহেতু আমরা কোনো রেস্টুরেন্টে যাব না ঠিক করেছি, তো আমরা এমন একটি জায়গায় চলে গেলাম, সেখানে গিয়ে আমার বড় বোন, তারপর মিত, আরিশ সবাই অনেক বেশি এনজয় করেছে। আর রাস্তা তো পুরাই খালি ছিল। আমরা চলে গিয়েছিলাম আগারগাঁর পাশেই পরিসংখ্যান রোডে, এবং সেখানে গিয়ে আমি নিজে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ এই রাস্তাটাতে কখনো আমি এরকম পরিবেশ দেখিনি এর আগে। এই রোডটা কিছুটা আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মতো লাগে, কারণ অনেক খোলামেলা পরিবেশ এবং সবই সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে। তো পুরা রাস্তা জুড়েই কিন্তু স্ট্রিট ফুডের কারখানা বলা যায়, এত এত স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। তো আমরা মাঝে মধ্যে এখানে যাই যদি কোনো স্ট্রিট ফুড খেতে মন চায়। তো সেই দিন গিয়ে দেখলাম যে এরকম মেলার আয়োজন করা হয়েছে, এবং শুনলাম যে এটা ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছিল। তো আমাদের জন্য তো একটা বোনাস ছিল ব্যাপারটা। আর আমার বড় বোন আর মিত এই সান্তা মারিয়া দেখে তারা উঠবে। সেদিন আমার কেন জানি উঠতে মন চায়নি, তো তারা তো খুব এনজয় করলো। আমরা বাইরে থেকেই সবকিছু দেখলাম, তাদের জন্য অপেক্ষা করতে করতে তারপর নামলো তারা। তো আমরা চারিদিক ঘুরে বেড়াচ্ছি, এবং যেহেতু মেলার মতো একটা আয়োজন ছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা অন্য কোথাও গিয়েছি, বাসার আশেপাশে না। তো অনেক কিছুই পাওয়া গিয়েছে এবং আমরা টুকটাক কেনাকাটা করব ভেবেছিলাম। তো ভাবলাম যে আগে আমরা কিছু খাওয়া দাওয়া করি। তো যেহেতু স্ট্রিট ফুড সেখানে পাওয়া যায়, তো মজার মজার অনেক খাবার দাবার আছে। আমরা প্রথমে ফুচকা ট্রাই করলাম, এরপর দোসা খেলাম, আরও যে কী কী খেলাম সব কিছুর ক্লিপ নিতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার এই টুকিটাকি জিনিসগুলো একটু দেখছিলাম যে কি কি পাওয়া যায়, কারণ অনেক সময় না অনেক
সুন্দর সুন্দর জিনিস কিন্তু এরকম ধরনের মেলার মধ্যেই পাওয়া যায়। লাভ শেপের এই কুশনটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, তো আমাকে মিত কিনে দিয়েছে গিফট হিসেবে। তো এরপর আমরা রাস্তা পার হয়ে আইসক্রিম খাবো ঠিক করছিলাম, তো আমাদের দুজনে খুব সুন্দর একটি মুহূর্ত মিত আবার ক্যাপচার করে নিয়েছে। তো এরপর আমরা ফ্রুট আইসক্রিমের কাছে চলে গেলাম, সেখানে আমরা সবাই মিলে খেলাম। এরপর চলে আসলো অপসরা আর রিয়াদ, ওদের সাথেও অনেকদিন পর দেখা হয়ে সেদিন আমাদের আনন্দটা আরও বেড়ে গিয়েছিল। তো খুব খুব মজা করেছি আমরা এরকম একটা পরিবেশে সবাই মিলে একসাথে, অনেক বেশি গল্প আড্ডা হয়েছে। তো আপুরা কিছুক্ষণ পর চলে গেল, কারণ আপুরা তো অনেক দূর থেকে এসেছে, তারপরও যে এতক্ষণ আপুরা থেকেছিল। তা আপুরা যাওয়ার পর আমরা 4জন মিলে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর বাসায় ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। এই ছিল আমাদের তৃতীয় দিন।